সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সমাধি সিনেমাটির একটা ক্লিপ প্রতিনিয়ত ট্রেন্ডিং এ দেখা যায়। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, যেটা সত্য সেটাই বলছি। দীর্ঘদিন পর সিনেমার চরিত্রের নায়ক বকুল ওরফে বাপ্পারাজ বাড়ি ফিরে দেখে তার প্রিয়জনের বাড়িঘর অনেক সাজানো গোছানো। তখন প্রেমিকার বাবাকে জিজ্ঞেস করে, চাচা বাড়িঘর এত সাজানো গোছানো কেন? চাচা চাচা বাড়িঘর এত সাজানো কেন? বাপ্পারাজ আরো জিজ্ঞেস করে, চাচা হেনা ওরফে শাবানাজ কোথায়? তখন চাচা উত্তর দেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। চুপ করে আছেন কেন? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল বলে, না না, হেনার বিয়ে হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এরপর গান বাজতে থাকে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। প্রেমের সমাধি ভেঙে। সেলুলয়েডের পর্দায় হেনার বিয়ের খবরে যেমন বকুল ভেঙে পড়ে, তেমনি বাস্তব জীবনেও অনেকেই মুষড়ে পড়েন প্রেমিক প্রেমিকা অন্যত্র সংসার করার খবর শুনে। হঠাৎ করেই কি করবেন না করবেন বুঝে উঠতে সময় লেগে যায়। অনেকে জড়িয়ে যান নেশার জগতেও। এমন অবস্থায় মানসিকভাবে শক্তিশালী হওয়া খুবই জরুরি, অন্যথায় দৈনন্দিন কাজকর্মে মন বসে না, তবে জীবন কারো জন্য থেমে থাকে না। এমন বাস্তবতা মেনে সামনে এগিয়ে যেতে হবে। আর সেই জন্য কি কি করা যেতে পারে চলুন তা জেনে নেই। প্রথমেই আবেগকে নিয়ন্ত্রণ করুন। প্রিয়জনের বিয়ে হয়ে গেলে মানুষ আবেগপ্রবণ হয়ে যায়। কান্না পেলে, খারাপ লাগলে নিরিবিলি কোনো পরিবেশে গিয়ে মন খুলে কান্না করুন, এতে সব কষ্ট দূর হয়ে যাবে। অন্যথায় বেশি আবেগপ্রবণ হয়ে গেলে আপনি পিছিয়ে যাবেন। তারপরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। দ্বিতীয় হলো নিজেকে ভালোবাসুন। প্রিয়জনের বিয়ের খবরে ভেঙে না পড়ে দ্রুত নিজেকে সামলে নিন। প্রয়োজন হলে কোথাও ঘুরতে বের হন। এই সময় নিজেকে সতেজ রাখা জরুরি। সময় মতো খাবার দাবার গ্রহণ করুন, নিজের যত্ন নিন। রাতের পর রাত জেগে চোখের নিচে কালি ফেলে নিজেকে কষ্ট দিলে স্বাস্থ্য ভেঙে পড়বে। অসুস্থ হয়ে গেলে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। তৃতীয়ত, মন থেকে মুছে ফেলুন। সম্পর্ক ভেঙে গেলে পুরাতন স্মৃতি আঁকড়ে ধরে রাখলে সবচেয়ে বেশি কষ্ট পাবেন। এই জন্য মন থেকে পুরাতন স্মৃতি মুছে ফেলে সামনে এগিয়ে যান। সম্ভব হলে কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলুন, এতে ধীরে ধীরে ট্রমা কাটিয়ে উঠতে পারবেন। বাংলায় একটা প্রবাদ আছে, চোখের আড়াল হলেই তো মনের আড়াল। চতুর্থ যেটা করবেন, প্রাক্তনকে সম্মান করুন। অনেকেই আছেন প্রিয়জনের বিয়ে হয়ে গেলে তার সঙ্গে কাটানো সময় তোলা ছবি ফেসবুকে দিয়ে স্মৃতিচারণ করেন। এটা মোটেও করবেন না, এতে অপর ব্যক্তির সম্মানহানির আশঙ্কা থাকে, নতুন সংসার ঝামেলা হতে পারে। তার চেয়ে ভালো অন্যকে সম্মান করুন। হতে পারে আপনার সাবেক প্রেমিক বা প্রেমিকা অন্যকে যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেটিও পরিবার বা পারিপার্শ্বিকতার চাপে। এরপর যেটা করতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। মানুষের জীবন বহুমান নদীর মতো, জোয়ার ভাটার মতো। কখনো ভালো মুহূর্ত আসে, আবার ঘোর অন্ধকার কেটে গিয়ে দেখা দেয় সূর্যের আলো। সুতরাং প্রাক্তনের বিয়ে হয়ে গেলে বাস্তবতা মেনে নিন। সামনের ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। বিশ্বাস রাখবেন, খারাপ সময় ক্ষণস্থায়ী। সর্বশেষ যেটা করবেন, নিজেকে নতুন করে আবিষ্কার করুন। পুরাতন সবকিছু ভুলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখুন। পুরো উদ্যমে নিজের কাজ শুরু করতে পারেন। সবকিছু রুটিন মাফিক মেনে চলুন। আগামীতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যেন আপনার পরিচিত জনরা আপনাকে নিয়ে গর্ব করতে পারে। তো বন্ধুরা, এমন সব ইন্টারেস্টিং ভিডিও যদি আরো দেখতে চান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে।